আমার ভীষণ খারাপ লাগে যে আমি তোমাকে কোনো সন্তান দিতে পারিনি। যদি ভগবানের এমনই ইচ্ছে থাকে তাহলে আমরা কি করতে পারি? তুমি এইসবের জন্য নিজেকে কেন দোষী ভাবছো? কিন্তু আমাদের যদি একটা ছেলে থাকতো তাহলে কত ভালো হতো। ও তোমাকে চাষবাসে সাহায্য করত আর বুড়ো বয়সে আমাদেরকে দেখাশোনাও করতে পারতো। ছেলে থাকলে ভালো তো হতো নিশ্চয়ই, কিন্তু আমরা ওই ছেলেকে কিভাবে ভালো করে দেখাশোনা করতাম? আমাদের কাছে বড় চাষের জমিও নেই আর টাকাও নেই। তাহলে যদি আমাদের কোনো ছেলে হতো তাহলে ওকেও আমাদের মতো এইভাবেই কষ্টের মধ্যে দিন কাটাতে হতো। হয়তো এই জন্যই ভগবান আমাদের কোনো সন্তান দেননি। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এবার তুমি যাও আর কাল্লুর জন্য একটু উষ্ণ গরম জল নিয়ে এসো। আজ ওকে স্নান করাবো। আজ আমার কাল্লু স্নান করবে। আরে 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 পালিয়ে যেও না, আমি তোমাকে ঠান্ডা জলে স্নান করাবো না। সুরেখা উষ্ণ গরম জল নিয়েই এলো বলে। এই নাও তোমার গরম জল, এবার স্নান করাও তুমি তোমার কাল্লুকে। চলো কাল্লু, আর বদমাইশি করো না। এবার তো জলটাও গরম, তোমার কিন্তু একদমই ঠান্ডা লাগবে না। হ্যাঁ, ভালো করে স্নান করাও তুমি ওকে। মশাইয়ের বায়না তো দেখো, স্নান করার জন্য গরম জল চাই। সুরেখা, আমি যখন একে আদর করি তখন তুমি তো আমাকে বেশ বড় বড় কথা বলো, আর তুমি যখন করো, আর তুমি তো একে নিজের হাতে করেই খাবার খাওয়াও, আর একে খাবার খাওয়ানো হলে তারপরেই নিজে খাবার খাও। তা তো ঠিকই। ও তো আমার নয়নের মণি, আমার আদরের সোনা কাল্লু। এ কিরকম কথা হলো? হুরর, হুরর, কাল্লু হাঁটতে থাকো, আর কিছুক্ষণ পরেই আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। তারপরে দুজনে মিলেই বিশ্রাম নেব। কি গো, আগে এসে তুমি খাবারটা খেয়ে নাও, তারপরে ভালো করে কাজ করো। ঠিক আছে ঠিক আছে, আসছি আসছি আসছি। চল কাল্লু, এবার আমরা খাবার খেয়ে নি। কাল্লু খেয়ে নে, তাড়াতাড়ি খা। ওকে খাওয়ানো হয়ে গেলে আমাকেও একটু খাবার খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও দেব। এই নাও। সুরেখা, একটু জল তো দাও। এই নাও। আজকে সব ফসল কেটে ব্যাপারীকে বিক্রি করে দিয়েছি। খুব ভালো কথা। ওগো, এবার কি লাভ হলো? তুমি তো জানোই যে যে আমাদের জমিটাই ছোট, যতটা ফসল ফলে তাতে আর কোথায় লাভ হয়। এবারেও সব ফসলের 100 মুদ্রাই পেয়েছি। শুধু 100 টাকা? এটা দিয়ে আমাদের পুরো বছর কি করে যাবে? জানি না, দেখা যাক, ভগবানের যেমন ইচ্ছে। ঘরে যা সবজি আছে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি কি বা করতে পারি? সারা বছর জমিতে চাষ করার পর আমরা শুধু 100 মুদ্রাই রোজগার করতে পারি। সেটা দিয়ে আর কদিনই বা চলবে? যতক্ষণ ঘরে সবজি আছে ততক্ষণ খাবো। তারপরে যদি ভগবান আমাদের ভাগ্যে অনাহার লিখে রাখেন তাহলে সেটাই হবে। এই জন্য আমার সব সময় মনে হয় আমাদের একটা ছেলে থাকলে খুব ভালো হতো। তুমি আবার শুরু করলে। এবার যে জিনিসটা আমাদের হাতেই নেই সেটা নিয়ে বারবার কথা বলার কি প্রয়োজন? চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। কালকে সকালে তাড়াতাড়ি যেতে হবে, জমিতে জল দিতে হবে। মালিক আর মালকিন আমার জন্য কত কিছুই না করে, আর আমি
ওদের কোনো সাহায্যই করতে পারি না। হে ভগবান, আপনি আমাকে কিছু সাহায্য করুন। কাল্লু, কি হয়েছে কাল্লু? দেবী, আমার মালিক আর মালকিন আমার জন্য কত কিছুই না করে, আর আমি ওদের জন্য কিচ্ছু করতে পারি না। আমি যদি ওদের ছেলে হতাম আর ওদেরকে সাহায্য করতে পারতাম। কাল্লু, তোমার মালিকের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি যে এখন থেকে তুমি মানুষের মতো কথা বলতে পারবে, আর তুমি পৃথিবীর সবথেকে শক্তিশালী ষাঁড় হয়ে উঠবে, যে একসাথে 20টা গাড়ির ওজন বইতে পারবে। তুমি এই আশীর্বাদ নিয়ে তোমার মালিককে সাহায্য করো। তথাস্তু। ধন্যবাদ দেবী। মালিক, মালিক, মালকিন, মালকিন, মালিক, আমি কথা বলতে পারি। কি গো, কাল্লু কি সত্যি সত্যি কথা বলছে? হ্যাঁ মালকিন, আমি বলছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা বলদ কিভাবে কথা বলতে পারে? মালিক, এটা দেবীর আশীর্বাদ। কিছুক্ষণ আগে দেবী মা আমাকে দর্শন দিয়েছেন, আর উনি আমাকে এই বর দিয়েছেন যে আমি মানুষের মতো কথা বলতে পারবো, আর সাথে সাথে এই বরও দিয়েছেন যে আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী বলদ হব। পৃথিবীর সবথেকে শক্তিশালী বলদ? কিন্তু তুমি সবথেকে শক্তিশালী বলদ কেন হতে চাও? কারণ আপনার জন্য আমি কিছু করতে চাই মালিক। এই বছর শক্তিশালী বলদ প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করব, আর ওই প্রতিযোগিতায় জিতে আপনার জন্য অনেক টাকাও জিতব। হে দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা হলো এবছরের প্রথম বলদ প্রতিযোগিতা। 20টা ধান বোঝাই গাড়িকে এই প্রান্ত থেকে টেনে নিয়ে ওই প্রান্তে যেতে হবে, আর এই বছর এই প্রতিযোগিতাতে 6টা বলদ অংশগ্রহণ করেছে। তাহলে চলুন প্রতিযোগিতা শুরু করা যাক। আমাদের প্রথম বলদ ধনিয়া হেরে গেল। এবার দ্বিতীয় বলদের পালা। এবার পালা কাল্লুর। হরি কাকার বলদ কি এই প্রতিযোগিতা জিততে পারবে? চলুন দেখা যাক। আরে কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কাল্লু তো খুব অনায়াসে 20টা ধান বোঝাই গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে, আর কাল্লুও এই প্রতিযোগিতা জিতে গেছে। খুব ভালো কাল্লু। আর কাল্লুর মালিক হরি কাকা পেয়ে যাচ্ছে 1000 মুদ্রা। ধন্যবাদ কাল্লু, তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি সব সময় বলতে না আমাদের একটা ছেলে থাকলে ভালো হতো। এই দেখো, এই হলো আমাদের আসল ছেলে, আমাদের বৃদ্ধ বয়সের অবলম্বন। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলছো। এই কাল্লুই আমাদের আপন ছেলে। মালিক আর মালকিন, আপনারা আমাকে নিজের ছেলে বলেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দুজন আমার জন্য অনেক কিছু করেছেন। আমিও আনন্দিত যে আপনাদের জন্য আমিও কিছু করতে পারলাম। দেবী মাকে অনেক অনেক ধন্যবাদ। আজ ওনার বরদানের জন্যই আমি এই প্রতিযোগিতা জিততে পারলাম। দেবী মায়ের জয় হোক, দেবী মায়ের জয় হোক, দেবী মায়ের জয় হোক।